ওকে ধরে বাইরে বের করে নিয়ে আয়। হ্যাঁ ছাড় আমাকে, ছাড় বলছি। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ধরে তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবো। ছাড় বলছি, ছাড়। এই যে বাবা নিয়ে এসেছি, এবার তুমি যা ভালো বোঝো করো। কিরে, কে তুই? তোর নাম কি? জ্বলবো না, জ্বলবো না। কে রে তুই মুখ পোড়া? পালা এখান থেকে, না হলে তোকেই আগে শেষ করবো। দাঁড়া হতচ্ছাড়া, দেখাচ্ছি মজা। আমাকে শেষ করবি? এইবার দেখ। ওরে বাবারে, ওরে বাবারে, বলছি বলছি, আমার নাম ভোলা। আমি রাত করে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেছিলাম। রাস্তায় যেতে কানাডার সঙ্গে দেখা হয়েছিল। সেও আমাকে ওই জঙ্গলের দিকে যেতে বারণ করেছিল, তবুও আমি শুনিনি। তা কোন জঙ্গলের দিকে তোকে যেতে বারণ করেছিল? ওই তো, ওই ঝড়খালি জঙ্গল। বাহ, খুব ভালো জায়গায় গিয়েছিলে। ওই জঙ্গলে আমি নিজেই 100-র উপরে ভূত চালান দিয়েছি। আরো কত তান্ত্রিক ওখানে আরো কত ভূত চালান দিয়েছে, তার কোনো হিসাব নেই। আর তুই ওখানে গিয়ে মরেছিস? বেশ, তারপর কি হলো? জঙ্গলে আমি যখন ঢুকলাম তখন সন্ধে হয়ে যায়। চারিদিকে বাঘ ডাকতে শুরু করে। ভয়ে আমি গাছে উঠে পড়ি, কিন্তু গাছে উঠতেই আমার মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেয়। খুব ভালো করেছে, তোর কর্মফল তুই পেয়েছিস। কিন্তু বউটার ঘাড়ে তুই চেপে বসলি কেন? আর বাচ্চাটাকেও মারলি কেন? তোর সম্বন্ধে যা জেনেছি তুই মোটেও ভালো মানুষ ছিলি না। তাই বলছি, সকাল সকাল বউটার ঘাট থেকে নাম, তা না হলে তোকে ঝড়খালি না জমের দক্ষিণে পাঠাবো। আমাকে জমের দক্ষিণে চালান করিস না, আমি যাচ্ছি। কিন্তু কোথায় যাবো আমি? তুই এখন সোজা গোসবার দিকে যাবি। আর যেন কোনোদিন তোকে এই গ্রামে যেন না দেখি। আর যদি কোনোদিন আমার হাতে ধরা পড়িস, তোকে আমার জাদুর বোতলে পুড়ে রাখবো। এবার যা এখান থেকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, আর সুন্দরবন থেকে যারা দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সুন্দরবনের বাঘে আক্রান্ত কোনো রোমহর্ষক গল্প থাকলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারবেন, ডেসক্রিপশন বক্স